দেখতে দেখতে রহমতের 10টি দিন শেষ হয়ে গেল। এরকম করেই হয়তো সব রোজাগুলো শেষ হয়ে যাবে। তো সকাল সকাল উঠে একটু ইরামের কাছে বসলাম। ইরামের শরীরটা ভালো না, অনেক টায়ার্ড হয়ে গেছে। জ্বর এখন একটু কম, কিন্তু শরীরটা অনেক খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ভ্লগ। বেশ কয়েকদিন ধরে ইরাম অসুস্থ, তার সঙ্গে সঙ্গে আমারও শরীরটা বেশ ভালো যাইতেছে না। তার মধ্যে রমজান, আল্লাহর রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে। এই একটা মাস মনে হয় কি যে রাস্তাঘাটের দিকেও যদি তাকাই, সেখানেও একটা আলাদা ভালো লাগা, শান্তি লাগা কাজ করে। পুরো পরিবেশ, ঘরবাড়ি, দোকানপাট সব কিছুই যেন কেমন নিস্তব্ধ থাকে, শান্ত থাকে। আল্লাহর রহমতের দিন, আল্লাহর দিন সবগুলোই, তবে তার মধ্যে এই দিনগুলোকে যেহেতু আল্লাহই ইবাদতের মাস, ইবাদতের দিন হিসেবে দিয়েছেন, তাই এগুলো সব দিনের থেকে একটু আলাদা হবে, এইটাই স্বাভাবিক। তো সকালবেলা উঠে একটু ইরামের পাশে বসি, কারণ ইরামের শরীরটা একদম ভালো না। তারপরে এই কয়েকটা দিন ধরে আমি কিছুই করতে পারতেছি না, না ভিডিও বানানো আর না কোনো কাজ করা, কারণ শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, এটাই। আর ইরাম যখনই অসুস্থ হয় তখন আমিও ওর সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে যাই। তারপর ওর কাছে একটু সময় বসি, এরপরে আসি হচ্ছে রুমটা এলোমেলো, বিছানাটা সেইটা একটু গুছাইলাম। তারপরে কিছু টেইলার্সে কাপড় চোপড় ছিল, সেগুলোকে আনছিলাম বাসায়, তাও একটু যে গুছায় রাখবো সেটা আর হয় নাই, সেইটা এখন একটু গুছায় রাখলাম। কিছু এলোমেলো কাপড় চোপড় ছিল বাহিরে শুকনা, সেগুলোকে শুকাইলাম। তারপর এগুলোকে ভাঁজ করে ওয়ারড্রবের মধ্যে রাখতেছি। আর এখন কাপড় চোপড় সবার বাসায় একটু বেশি। এই যে শীতের যত কাপড় চোপড় ছিল এগুলো এখন সব তুলে রাখতেছে সবাই। আর ওই জন্য ধোয়া ধুইও সব বাসায় বেশি, কাচাকুচি ধোয়াধুই আর গুছগাছও সব বাসায় বেশি। যতই গুছায় রাখি যেন শেষই হয় না। তার মধ্যে এই কিছু হিজাব, এগুলো তো ভাঁজ টাজ করা আরেকটু ঝামেলা, কারণ এগুলো তো সোজা না যে সোজাভাবে ভাঁজ করে নিব। তারপরে সামনের রুমটা আসলাম যে একটু গুছায় নিই, কারণ কয়েকটা দিন ধরে আমি কোনো কাজই করতে পারি নাই। সব কিছু আম্মু, স্যার, তারপরে হচ্ছে হেল্পিং হ্যান্ড যারা, ওরাই সব কিছু করছে। আমার পক্ষে কিছু সম্ভব হয় নাই যে আর এটা করবো। শরীরটা এত টায়ার্ড ছিল, হঠাৎ করে এরকম কেন টায়ার্ড হয়ে যাচ্ছি বুঝতে পারতেছি না। এটার কারণটা কি তাও বুঝতে পারতেছি না। শুধু দেখতেছি যে খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারতেছি না, কিন্তু এই জন্য যে এত টায়ার্ড হয়ে যাব সেটাও বুঝতে পারতেছি না কেন হইতেছে। তো তারপরে আম্মু আবার আমার জন্য একটু ড্রেস আনতে গেছিল, সেগুলো এইখানে দেখে ঠেকে রাইখা দিছিলাম। সেগুলোকে এখন আবার ভাঁজ করে রেখে দিব, কারণ এটা কালকে টেইলার্সে দিয়ে আসবো গিয়ে। এখন যেহেতু এইসব থ্রি পিস টিস পরি, এগুলোতে আরও এক ঝামেলা, কেনো তারপরে আবার বানাও। আর যেগুলো সব সময় রাফ ইউজ করি এগুলো রেডিমেডও হয় না, আর সেই রেডিমেডগুলো সবসময় পরাও যায় না, কারণ ওগুলো একটু হেভি কাপড়ের থাকে। যে গরম আসতেছে, হেভি কাপড় যা পরার এই 2-3 মাস পরে নিছি, এখন আর সম্ভব হবে না এগুলো পরা। তো তারপরে এই সোফা এখন আবার আম্মু হচ্ছে নতুন করে এগুলো করে, এই যে ওড়না দিয়ে দেয়, তাহলে বলে যে একটু নোংরা কম হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। আর ইরামের শরীরটা একদম ভালো না, ওই টিভি দেখতে আসে আর এই সোফায় শুয়ে পড়ে। তো সেইটার জন্য আমিও এগুলো এখন শিখে গেছি কিভাবে এটা বিছাইতে হয়। এটা বিছায় দিলাম, সব সোফাগুলোতেই দিয়ে দিছি। তো এই যে ক্যামেরার মধ্যে ইরামরে নিয়ে আম্মু হাঁটাহাঁটি করতেছে, ও কিছুই খাইতে পারতেছে না, কোনো খাবারের প্রতি তার কোনো আকর্ষণ নাই যে এই খাবারটা খাবো। এর মধ্যে আবার ইরামের শরীর অসুস্থ, তার মধ্যে একটা অকারেন্স করে আসছে। এক জগ পানি নিয়ে মুহিনের বিছানায় ঢেলে দিছে। মানে ওর পানির পিপাসা লাগছিল, ও সেইটা নিয়ে গেছে হচ্ছে মুহিনের বিছানায়। তো সেইটা পড়ে গেছে, এখন ও কি করবে। সেইটা আবার মুহিন এখন ছাদে দিতে যাচ্ছে তোষক। এর মধ্যে আবার আব্বু কিছু দেশি মাছ নিয়ে আসছে, বলল যে দেশি মাছ আনছি দেখে যা। সেইটার গিয়ে আবার একটু ভিডিও করলাম। এসব মাছ দেখতে ভালো লাগে, তবে কাটতে পারি না, তো এই জন্য একটু ভয়ও আছে। এর মধ্যে ইফতার বানানোর জন্য রেডি হইতে হবে। ইফতার বানাইতে গেলাম। তো এই তো ইফতার মোটামুটি একটু সব কিছু আয়োজন করছিলাম। বললাম না কয়টা দিন ধরে শরীরটা ভালো না, অত কিছু করতেও পারি না। তারপরে এই যে অল্প স্বল্প যা কিছু করতে তো হয়ই,
সেইটা করলাম। মুড়ি মাখার সঙ্গে জিলাপি কে কে পছন্দ করেন? আমি খুব একটা পছন্দ করি না, তবে আজকে একবার ট্রাই করে দেখলাম। টেস্ট ওয়াইজ খারাপ না, মোটামুটি ভালোই লাগতেছিল। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।